এই যে লক্ষ্মী সোনা, কি করছো তুমি? এদিকে এসো। এই বাচ্চাটার বয়স 1 মাসের মতোই। এই তো আমার চোখের সামনে দেখতে দেখতেই যতটুকু বড় হয়েছে আর কি। এর মধ্যেই কীভাবে যেন একটু ব্যথা পেয়েছে পায়ে। আমি ঠিক জানি না, তবে সবসময় দেখি আমার বাসার সামনেই খেলাধুলা করে তো। আমার ওই সামনের বাসার ওদের ঠিকানা। তো এইখানেই আমার বাসার সামনেই আসে সবসময়, এই জন্য আমি ওদেরকে মাঝে মাঝে খাইতে দিই। ওদের জন্য একটা স্পেশাল বাটি রাখছি এখানে আমার বাসার সামনে। এটা এখানে সবসময় থাকে, যখন আসে তখন এই খাবারগুলো ওদেরকে ঢেলে দেই। কিরে, কী অবস্থা তোদের? হ্যাঁ, তোদের আম্মা কই? তোরা তো একটা তোর আম্মার মতো হইস নেই, সব হয়েছিস আমার বেটার মতো। অবশ্য তোর আম্মার পিছনে তো আমার বেটাই লেগে থাকে। ওই যে দেখ, বেটার সাথে কিন্তু তোর মিল আছে, সেই হিসেবে তোরা কিন্তু আমার নাতি। কিন্তু তোর আম্মা কই? তোর আম্মা তো একটু কালো আর একটু সাদা। তোর আম্মার মধ্যে তোরা কেউ হস নাই। যাই হোক, সেটা কোনো বিষয় না। তোর আম্মার থেকে তোরা আরও সুন্দর হয়েছিস, সেটা হচ্ছে আসল কথা। এখন খা, বেশি বেশি করে খা, আর একটু সাবধানে থাকবি, বুঝছস? বাইরের মানুষজন কিন্তু ভালো না। খা খা খা, মানুষজন তোদেরকে দেখতে পারে না। তোরা যদি একটু মানুষের বাসায় যাস, দেখবি তোদেরকে লাঠি নিয়ে দৌড়ানি দিবে, লাথি মারবে। তোরা মানুষের বাসায় যাবি না, তোরা আমার কাছে আসবি, তোদেরকে আমি খাইতে দিব, ঠিক আছে? আমার ছেলেকে যেমন খাইতে দিই, তোদেরকেও খাইতে দিব। দামি খাবার, ক্যাট ফুড, খাইয়া খাইয়া মোটা হয়ে যাবি, সুন্দর হয়ে যাবি, আর পা ঠিক হয়ে যাবে। টেনশন করিস না, খা খা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কান্দিস না, ঠিক হয়ে যাবে। খা খা, বেশি করে খা। যখন ক্ষুধা লাগবে আমার কাছে চলে আসবি, কোনো টেনশন নাই। তোদের মালিক, তোদেরকে ঠিকমতো না খাওয়াইলেও আমি খাওয়াবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দিছে, ইনশাল্লাহ তোদেরকে আমি খাওয়াবো। কিরে ছেলে, তোর কি হিংসা হচ্ছে নাকি? টেনশন করিস না, তোর তো অনেক আছে। ওদেরকে একটু দিলে কিছু হবে না, বুঝছস? মন খারাপ করিস না, ওরা একটু খাক। একটু খাইলে কি হয়? ওরা খাইলে তোরে আল্লাহ বরকত দিব। বাচ্চাগুলোরে দেখতে খুবই ভালো লাগে। যখন বিড়ালগুলো বাচ্চা থাকে তখন বেশি কিউট থাকে, বড় হয়ে গেলে কথা শোনে না, কাছে আসে না। ছোটো বাচ্চাগুলো বেশি সুন্দর লাগে, কিউট, সারাক্ষণ লাফালাফি করে খেলাধুলা করে, ভালোই লাগে। এইগুলো নিয়ে এগুলো আসলে একটা মানসিক শান্তি। এই ব্যস্ততম জীবনের মধ্যে এরা একটা শান্তির জায়গা আর কি। তো আপনার আশেপাশে এরকম যারা আছে ওদেরকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, দেখবেন একটা মানসিক শান্তিও লাগে, আবার ওরা একটু আশ্রয় পেল। এই আর কি। সবাই ভালো থাকবে।